আমার প্রাণে যায় রে সুবল সখা ওই আমার প্রাণ যায় রে সুবল সখা ওই আমার রাইবিনে প্রাণ যায় না রাখারে ওই আমার রাইবিনে প্রাণ যায় না রাতারে ওই আমার রাইবিনে প্রাণ যায় না রাখারে ওই আমার রাইবিনে প্রাণ যায় না রাতারে ওরে সুবল সখা সুবল তোমার আলিয়া দেতা সুবল তোমার আলিয়া দেতা ওরে ওরে সুবল সখা ওরে যায় না প্রাণের রাতা একবার আনিয়া দেখা ওই আমার প্রাণ ওরে সুবল সখা আমার প্রাণ যায় রে সুবল সখা সুবল আমার মনে জানিস কি হচ্ছে ওই আমার মনে বলো দিয়া যাইতাম রে হে মা ওরে আমার মনে লইয়া যাইতাম রে বা ওই আমার মনে রলো ভুলিয়া যাইতাম রে হে মা ওরে আমার মনে লইয়া যাইতাম রে বা ও দারুণ বিদিনা দিল আমার কাকা দারুণ বিদিনা দিল পাকা ও দারুণ বিদিনা দিল কাকা ও দারুণ বিদিনা দিল পাতা দারুণ বিদিনা দিল পাতা দারুণ বিদিনা দিল পাতা ওই আমার সবল সহতা আমার প্রাণ যায় রে ওরে সুবল সখা কবিতা বলেছিলেন শুভ তুমি একবার একটি কাজ করছো আজকে প্রথমে রাধাকুণ্ড তীরে নিয়ে গেলে যেই নামটি কুণ্ডের নামটি হচ্ছে রাধাকুণ্ড তীর রাধারানীর কথাটা মনে পড়ে গেল এমন একটি ফুল দিয়ে মালা গাঁথলে চম্পক ফুল যে ফুল রাধারানী সবসময় ভালোবাসে আজ তুমি যেদিকে নিয়ে যাচ্ছ সেই দিকে শুধু আমার রাধারানীর কথা মনে হচ্ছে সুবল তুমি একটি কাজ করো তুমি যেমন করে হোক আমাকে রাধারানীর কাছে নিয়ে চলো যদি রাধারানীর কাছে নিয়ে না যাও তাহলে আমি কি করবো জানো ওই রাধাকুণ্ড তীরে আমি প্রাণ বিসর্জন করবো সুবল আমার দাঁড়িয়ে আছে গোবিন্দ গিয়ে কি করছে তাইয়া সুবলের পায়ে নাগর ধরিতে ওরে দাইয়া সুবল পায়ে নাগর ধরিতে যায় তাইয়া সুবলের পায়ে নাগর ধরিতে ওরে দাইয়া সুবল পায়ে নাগর ধরিতে যায় ওরে সুবল বাতা দে আমারে ওরে ওরে সুবল ছাড়ে যামারে ওরে সুবল বাতা দে আমারে ওরে ওরে সুবল ছাড়ে যামারে ওরে সুবল দুই হাতে বসাইলা ধরনা ওরে ধরি সুবল দুই হাতে বসাই না ভজনা আগো ধরে সুবল দুই হাতে বসাইলা ধরনা ওরে ধরি সুবল দুই হাতে বসাই না ভজনা জগনন্দন দাসেরা ওরে জগনন্দন দাস গায়ে জগনন্দন দাসে গায়ে ওরে জগনন্দন দাস গায়ে সুবল দাঁড়িয়ে আছে গোবিন্দ গিয়ে সুবলের চরণে ধরে বলতে শুভ তোকে বিনয় করে বলছি যদি আমার রাধারানীকে আনতে পারিস তাহলে আমি তোর চরণে দাস হয়ে পড়বো না তাই হরিবল হরিবল তখন কথা বললে সুবল ডেকে ডেকে বলছে কানাই এটা কি বলছিস আমরা সকলে চেয়েছি তোর চরণে দাস হবো তুই বলছিস আমাদের চরণে দাস হবি না সেদিনের কথা মনে আছে কানাই হয়তো তুই বলে গিয়েছিস একদিন বলো দাবান হলে আরো বিশ্ব দিলে প্রাণ দান দিলে তুমি দান দান দিলে তুমি আমি সে দান সূক্ষ্ম দাবল করিব তাই সে করিব আমি করিব আমি
কানাই একদিন বনের মধ্যে আগুন লেগেছিল, সব রাখালগণ সেদিন বনালে পরে দেহ ত্যাগ করেছিলাম। সেদিন যদি তুই প্রাণ না করতি তাহলে আজ হয়তো বেঁচে থাকতাম না। তাই তুই যা বলবি তাই করবো। রাধে রাধে। দয়া করে কে কথা বলবি না, আর কিছু সময় আছে। বলছে কানাই তুই এখানে বসে থাক, আমি গিয়ে তোর রাধারানীকে নিয়ে আসছি। এই বলে গোবিন্দমার সুবল আমার কি করছে, বৈশ্য করে বসাইলা বলে বহনা নির্দল বনে চলিলা সুবল অঙ্গে জলমল ভাবিতে ভাবিতে মনে মনে সুবল আমার গোবিন্দর চরণে প্রণাম করে আর যাচ্ছেন রাধারানীকে আনার জন্য। যাচ্ছেন আর মনে মনে ভাবছেন চাপট নগরে হে রাইয়া রোগ চলে, চাপট নগরে রাইয়া রোগ চলে, চাপট নগরে রাইয়া রোগ চলে, চাপট নগরে রাইয়া রোগ চলে। এমন করিয়া যায় সময়, এমন করিয়া ওরে কেমন করিয়া যাই সুবল রে, কেমন করিয়া যাই, এমন করিয়া যায় সময় এমন করিয়া যায় সুবল রে কেমন করিয়া যাই, সুবল রে কেমন করিয়া যাই। জানিব কেমনে আছে কোন আমি জানিব কেমনে আছে কোন স্থানে, সাধু কদনে লাইলে সাধু কদনে ওরে সাধু সবদনি নাই রে কানাই, সাধু সবদনি রাই। সুবল যায়ার বাবে সায়ার বাবে সুবল যায়ার বাবে, যায়ার বাবে, আমি কেমনে রাই আমি বলে সায়ার বাবে সায়ার বাবে ওরে কেমনে রাই আমি বলে, যায়ার বাবে, যায়ার বাবে, সুবল যায়ার বাবে সায়ার বাবে সুবল যায়ার বাবে, যায়ার বাবে, আয়ানি বলে সুবল যায়ার বাবে, যায়ার বাবে, মনে রায়ানি বলে যায়ার বাবে, যায়ার বাবে। ও জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, সুবল যাচ্ছে আর মনে মনে ভাবছে আমি কেমন করে সেই জটিলা মন্দিরে যাবো আর রাধারানীকে আনবো। এই বলে এমন সময় যখন অর্ধেক রাস্তায় গিয়েছে ভগবতী পূর্ণমাসী যোগমায়া গোবিন্দের মনোবাসনা পূর্ণ করার জন্য নবীন একটি বাছুরির বেশ ধরে অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে আছে। সুবল মনে মনে ভাবলো আমাদের তো নবলক্ষ দেনু, হয়তো নবলক্ষ দেনুর মধ্যে এই বাছুরিটি ছিল পথ হারা হয়ে এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। তাই সুবল আমার কি করলো, দেখো ভাবিয়া বৎস খুলে লইয়া মহল ভিতরে চলে, মহল ভিতরে চলে, দেখিল তো কনি আছে বিনোদিনী বসিয়া রন্ধন করে, চন্দন করে, আগে জটিলা কুটিলা গৃহে দেয়াছিলা পাইলা সুবলের সারা, কেরে কেরে করে আইলা থরা থরে গণ দিয়া বাহনারা। গণ দিয়া বাহুনারা। আর যখন সুবল গিয়েছে চটিলা মন্দির সুবলের চরণে নুপুরের ধ্বনি শুনে চটিলা কুটিলা এসেছে, এসে বলছে কুটিলা এসে বলছে কে এই রাখাল তুই কে? জটিলা কুটিলা যখন আসছে সুবল ডেকে ডেকে বলছে এই বাছুরিটি আমার হারিয়ে গিয়েছিল, বাছুরিটি খোঁজ করিতে করিতে আসলাম, আপনাদের মহলে কি একটু জল হবে? কুটিলা ডেকে ডেকে বলছে রাখাল আমাদের মহলে কোনো জল নেই, তুমি চলে যাও। যখন একথা বলছে সুবল মনে মনে ভাবছে আমার পরিচয়টা যদি না দেই তাহলে আজ আমার মনে বাসনা পূর্ণ হবে না, রাধারানীকে নিয়ে যেতে পারবো না। এই বলে সুবল আমার কি করছে জটিলাকে ডেকে ডেকে বলছে ও মহিমা। যখন মহিমা বলে ডাকছে কুটিলা ডেকে ডেকে বলছে মা একটা বোনের সামান্য রাখাল তোমাকে মহিমা বলে ডাকছে কেন, তাকে জিজ্ঞেস করো।
সুবল ডেকে ডেকে বললো ভাই বা তুমি আমাকে চিনতে পারোনি, আমি কে জানো? চন্দ্রাবানুর পুত্র ওরে চনের বানর পুত্র আমি চন্দ্রাবানুর পুত্র হাইরে চনের বানর পুত্র আমি নাম কি সুবল জানো না তুমি? চন্দ্রাবানুর পুত্র ওরে নাম কি সুবল জানো না তুমি? চনের বানর পুত্র আমি জানো না তুমি? চনের বানর পুত্র ওরে নাম কি সুবল জানো না তুমি? চনের বানর পুত্র আমি চনের বানর পুত্র আমি বলছে তোমার লিখে যাচ্ছে রাধারানী আয়ান ঘোষের স্ত্রী, সে হচ্ছে আমার বোন। চন্দ্রাবানু, বিশ্ববানু, সুবানু, তিন ভাই। ওর পিতার নাম বিশ্ববানু, আমার পিতার নাম চন্দ্রাবানু। সেই সম্পর্কে আমরা যে তত্ত্ব করতে তো পাইব। যখন এই পরিচয়টা দিলে চটিলা ডেকে ডেকে বলছে, শুভ তুই এসেছিস, তোকে আমি চিনতে পারিনি, আহা কিন্তু তোর কোলে বাছুনি কেন, কি হয়েছে তোর?